মাত্রই কিছুদিন আগে যাকে নির্বাচিত করেছেন সেই ব্যক্তির নাম কি বলেন? কি ভাই? বাচ্চু ভাই। আসলেই বাচ্চু ভাই লোক কেমন? আসলেই ভালো। বাচ্চু ভাই 47 years. After 47 years. বাচ্চু ভাই ভালো মানুষ। এটা আপনারা যেমন বলছেন, আমি আজকে আসবার সময় বিভিন্ন জনের সঙ্গে আমার টুকিটাকি কথা হলো, বিভিন্ন জায়গায় কথা বললাম। আমার নিজের বেগম সাহেব উনিও আসছেন, উনিও আশেপাশে, আমরাই যখন মিটিং করি উনি আশেপাশেই ঘোরাঘুরি করছেন। উনি অনেকের কাছে জিজ্ঞেস করেন, সবাই বলে বাচ্চু ভাই ভালো মানুষ। কেমন? আসলে আপনারা ভাগ্যবান, বাচ্চু ভাইয়ের মতো একজন সংসদ সদস্য আপনারা পেয়েছেন। কথাটা কেন বললাম? ইতিমধ্যে উনি সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকার আমার এলাকার এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, ওই সমস্যা বলতেই থাকেন। আমি মাঝে মাঝে ঘাড় ঘোড়ায় দেখি বাচ্চু ভাই এত কথা বলে কেন, বুঝছেন না? কিন্তু আপনাদের প্রাণের এই এলাকা, আপনাদের ভালোবাসার এই এলাকা, আপনাদের জন্মস্থান, এই এলাকার জন্য বাচ্চু ভাই পার্লামেন্টে কথা বলেন এবং বাচ্চু ভাই পার্লামেন্টে কথা বলতেই থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের নেতা আমাকে বলেছেন আপনাদের পাল্লাকে একটা আলাদা উপজেলা তৈরি করার কথা। এটা আপনারা চান? একটা আলাদা উপজেলা চান পাল্লাকে? এটার জন্য উনি ইতিমধ্যেই কাজ করছেন, এটার জন্য উনি কাজ করেছেন। আমরা আশা করি এটা হবে এবং এই ব্যাপারে ওনার সঙ্গে আপনাদের ভাই হিসাবে আমি ওনার সঙ্গে এই ব্যাপারে আপনাদের এই কাজটা যাতে হয় সেই জন্য অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। এবং এই কান্দিপাড়ায় একটা পৌরসভা করার জন্য উনি চেষ্টা করছেন। এক কথায় এই এলাকার উন্নয়নের জন্য উনি চেষ্টা করছেন। আমাকে উনি বলছেন এইখানে কোনো ভালো অডিটোরিয়াম নাই, শিল্পকলা নাই, এইখানে আপনারা যদি কোনো অনুষ্ঠান করতে চান কোথায় করবেন? এই জন্য আমাকে বলছেন, আমি বলছি ইনশাল্লাহ এখানে একটা শিল্পকলা ভালো মতো হবে। উনি কালকেই গেছিলেন, ভাগ্য ভালো একসঙ্গে আমি মিটিং করছিলাম, তখন কিন্তু এইখানে একটা শিল্পকলা ওনার উপস্থিতিতেই, ওনার পীড়াপিড়িতেই বরাদ্দ করা হয়েছে, বুঝছেন? উনি আমাকে বলতে না যাওয়াই লাগবে। সেজন্য আমি বললাম যে উনি আপনারা ভাগ্যবান যে এরকম একজন পরিকর্মা, এরকম তৎপর থাকেন, তিনি কাজ করছেন। কেমন? আগের সরকার যা করেছে আমরা তা করবো? আমরা তা করবো না। মানুষের কাছে আমরা যা ওয়াদা দিয়েছি সেই ওয়াদা আমরা বাস্তবায়ন করবো। আমরা ভোট দিয়েছি কয়েকদিন আগে, আমাদের হাতের কালি কিন্তু অনেকের আঙুলে এখনো লেগে আছে, কিন্তু আমরা ওয়াদা করেছিলাম ফ্যামিলি কার্ড দেব, ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে। আমরা ওয়াদা করেছিলাম কৃষকের 10,000 টাকা কৃষি ঋণ আমরা মওকুফ করেছি, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন। আমরা খাল কাটা কার্যক্রম শুরু করেছি যাতে খালে বিলে পানি থাকে, আমার কৃষক উৎপাদন করতে পারে। আমরা কৃষক কার্ড দিতে যাচ্ছি আগামী 1 বৈশাখ থেকে। এগুলো কয়েকটা জায়গায় আমরা পরীক্ষা করছি, সমস্ত জায়গায় কৃষকরা কার্ড পাবেন, ফ্যামিলি কার্ড পাবেন। সব জায়গায় উন্নতি হবে, মানুষকে শান্তি দিতে হবে, ঘুষ দুর্নীতি রাহাজানি মাদক থেকে আমাদের ছেলে মেয়েদেরকে ফিরায় আনতে হবে, আমাদের এই জাতিকে রক্ষা করতে হবে। আমরা আবারও আসবো, এসে আপনাদের এইখানে এই এলাকায় উন্নয়নের সঙ্গে আমরা যাতে আপনাদের সঙ্গে
উন্নয়নমূলক কাজ করে আপনাদের এই এলাকা ঠিক করতে পারি সেটা চেষ্টা করতে হবে। ছাত্র যুবক মহিলা বৃদ্ধ সকলকে একটু ধৈর্য ধরে আমাদের এই এলাকা ঠিক করতে হবে। আমি আশা করি আপনারা সেই কাজটা করতে রাজি আছেন তো? জোরে বলেন রাজি আছেন? ভালো থাকেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।